বিপিএল 2025-এর নতুন আরো একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে চট্টগ্রামে। কারণ ইতিমধ্যে বিপিএল এর অর্ধেক যাত্রা ঢাকা এবং সিলেটে শেষ হয়ে গিয়েছে। এখন পালা চট্টগ্রামে। ইতিমধ্যেই বিপিএল এর সবগুলো দল চট্টগ্রামে পৌঁছে গিয়েছে। আর চট্টগ্রামের প্রথম ম্যাচে ঢাকা মোকাবেলা করবে ফরচুন বরিশালের। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব চট্টগ্রামের মাঠের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের সম্ভাব্য বেস্ট একাদশ কেমন হতে পারে। নাম্বার 1 তামিম ইকবাল, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 ডেভিড মালান, ওপেনিং ব্যাটসম্যান। ডেভিড মালান স্কোয়াডে থাকা সত্ত্বেও এতদিন পর্যন্ত কায়েল মায়ার্সের কারণে তাকে একাদশে রাখা হয়নি। তবে যেহেতু কায়েল মায়ার্স ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন, তাই তার পরিবর্তে একাদশে ডেভিড মালান থাকতে পারেন। আর যেহেতু ডেভিড মালান ওপেনিং করতেই বেশি পছন্দ করেন, তাই শান্তর পরিবর্তে ডেভিড মালানকে হয়তোবা তামিমের সাথে ওপেনিং করানো হবে। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত। নাম্বার 4 তৌহিদ হৃদয়। নাম্বার 5 মুশফিকুর রহিম। নাম্বার 6 মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 7 মোহাম্মদ নাবি। বরিশালের একাদশে অলরাউন্ডার হিসেবে অনেক অপশন রয়েছে। মোহাম্মদ নাবি রয়েছে, ফাহিম আশরাফ রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন। এখন মোহাম্মদ নাবির পরিবর্তে একাদশে রিশাদ হোসেনও থাকতে পারেন। তবে যেহেতু মোহাম্মদ নাবি একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার, তাই হয়তোবা একাদশে মোহাম্মদ নাবিকে রাখা হতে পারে। নাম্বার 8 ফাহিম আশরাফ, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 জেমস ফুলার, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10 ইবাদত হোসেন, ফাস্ট বোলার। এন্ড নাম্বার 11 তাইজুল ইসলাম, স্পিন বোলার। বরিশালের পূর্বের একাদশে থাকা শাহিন শাহ আফ্রিদি ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন, যার ফলে তার স্থানে আরেক বিদেশি ক্রিকেটার জেমস ফুলার খেলতে পারেন। এছাড়াও নাম্বার 10-এ খেলতে পারেন ইবাদত হোসেন। ইবাদত হোসেন স্কোয়াডে থাকা সত্ত্বেও তাকে পূর্বের একটি ম্যাচেও একাদশে নেওয়া হয়নি। তবে চট্টগ্রামের মাঠে হয়তোবা তাকে স্কোয়াডে নেওয়া হতে পারে। এবং সবশেষে স্পিন বোলার হিসেবে তাইজুল ইসলামকেই নেওয়া হয়েছে, কারণ তিনিও পূর্বের একটি ম্যাচেও খেলেননি। তার পরিবর্তে খেলানো হয়েছিল তানভীর ইসলামকে। তো আপনার কি মনে হয় বরিশালের একাদশে আর কি কে চেঞ্জ করা দরকার? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং এবারের বিপিএল আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।